ওখানে আরএসএস এর, আমি শুনলাম, আমি জানি না সঠিক, ওখানে নাকি আরএসএস এর ট্রেনিং ক্যাম্প চলছে। আচ্ছা, স্যার সেই ট্রেনিং ক্যাম্প চলাকালীন এই রকম ঘটনা কোথাও কি একটা লিঙ্ক আমার মনে হচ্ছে নেই? মানে আপনি আরএসএস এর কেউ করেছে বলতে চাইছেন? মেবি হতেই পারে। এবং আমি তো শুনছি ওই সব জায়গায় নাকি হিউম্যান ট্রাফিকিং চলতো। তা উনি যখন জাহাঙ্গীরকে ধরতে পারলেন, শাহজাহানকে ধরতে পারলেন, বেশ করেছেন। ওদের তো চাপকে পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানো উচিত, একদম গরম রোদেতে শুকোতে দেওয়া উচিত আমি মনে করি এইসব লোকেদেরকে। কে তো আপনি বারুইপুর গেলেন, এবং এই বারুইপুর কাণ্ড নিয়ে মানে আপনার কি মনে হচ্ছে? এই যে শুভেন্দু অধিকারী যে সমস্ত মানুষজনকে অ্যারেস্ট করালেন, দেখুন আজকে 2 মাস কমপ্লিট হয়নি সত্যিকারের যদি দেখতে হয়, বা 2 মাস হয়েছে। মে মাসের 9 তারিখে বসেছে, আজকে জুলাই মাসের 7 তারিখ, এখনও 2 দিন বাকি আছে কমপ্লিট হতে। এর মধ্যে 11টা হয় মার্ডার, ধর্ষণ, খুন এইসব হয়েছে। তো এটা কি ডবল ইঞ্জিন সরকার? ওনারা হাতরাসটা এখানে করতে চাইছে, ওরা উন্নাওটাকে এখানে বানাতে চাইছেন। হাতরাসের থেকেও জঘন্যভাবে মেয়েটাকে মেরেছে। আমি কালকে ওর মায়ের সঙ্গে যখন কথা বলছি, রাত্রির তখন 9টা বাজে, আমি ওর মায়ের কাছে যেতে পেরেছি। মা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে, এবং তার যে দৃশ্যের কথা বলছে, চোখ খুবলেন, একটা বাচ্চা মেয়ে, তার শরীরে কিসের মানে কি থাকতে পারে যে আর একটা ছেলে তার দিকে আকৃষ্ট হতে পারে, এই রকম নোংরা কাজ করতে পারে? এগুলো পিশাচ ছাড়া কি? বলছে শান্তনু মণ্ডল বোঝাতে গেছিল, দেখা যাচ্ছে সে যে দলের পান্ডা নয়, সে যে নিজেকে ছাড়ানোর জন্য সকালবেলা, তাহলে রাত্রেবেলায় কেন শান্তনু মণ্ডল তাদেরকে ধরল না? আর সব থেকে বেশি খারাপ লাগছে যে মেয়েটার জন্য আমরা রাত জেগেছিলাম, যার মা এখনো নাকি চুল আঁচড়ান না, সেই মা বলছে আমার কাছে খবর এলে তবে যাব। তিনি এত দূর ভুল পল্টে ফেললেন, মেয়েকে নিয়ে সওদা করলেন, মেয়ের মৃত্যুর কারণ দেখিয়ে তিনি আজকে বিধায়ক হলেন। এটা কি বাংলার সংস্কৃতি? আমরা অভয়ার জন্য সারা রাত জেগেছি, দিনের পর দিন জেগে গেছি, দিনের পর দিন বিভিন্ন ডাক্তারেরা করে গেছে। আমার খুব ভালো লাগলো, আশফাকুল্লাহ নাইয়া গিয়েছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার ভালো লেগেছে যে অনেকে এইটা নিয়ে বলছে যে না, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, এরা তো মনুষ্যতার জীব, মানে মানবিক ধর্মের এতটুকু এদের মধ্যে নেই। আর তিনি শুভেন্দুবাবু বলছেন যে আমি একটা একটা করে ধরে সব থেকে বেশি যে শাস্তিটা হয় সেটা দেবো। কিসের সব থেকে বেশি শাস্তি? একটা মায়ের যে কোল খালি হয়ে গেল, তার কিসের শাস্তি? দেখুন, একদিনে 2টো ডেড বডি উঠেছে ওই পুকুর থেকে, আর একটা ডেড বডিকে এখন অবধি শনাক্ত করা যায়নি। বারুইপুরে কালকে যখন আমি ফিরছি, একদল মারপিট করে হোক, ফুটবল খেলা নিয়ে হোক, কি নিয়ে, তার সদুত্তর পাওয়া যাচ্ছে না। একটা কোচি বয়সে 17 বছরের একটা ফুটবলার খুন হলো। এগুলো কোথায় ল অ্যান্ড অর্ডার? এটাই ডবল ইঞ্জিন সরকার দেখাতে চাইছে, আর বুলডোজার দিয়ে ভেঙে যাচ্ছে। আরো বেকারত্ব বাড়বে, আরো এইসব খুন খারাপই বাড়বে, এর বাইরে আর কিচ্ছু হবে না। বিজেপি বলছে যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সিট গঠন করা হয়েছে। সিট গঠনের আগেও আমরা দেখেছি, বিভিন্ন সরকারের ক্ষেত্রে সিট গঠন আমরা দেখে নিয়েছি, আর অনেক রকম কাজকর্ম দেখেছি, কারণ সে তারই তো বাই প্রোডাক্ট উনি। যদিও শুরুটা হয়েছিল আমাদের কাছ থেকেই, কিন্তু তারপরে যে পারভারিশটা যেখানে হয়েছে, বেড়ে ওঠাটা, সেটা হচ্ছে তৃণমূল ঘরানায়। আর দিয়ে পড়েছেন, এখন মাছ ধরতে গেছেন বিজেপির কোলেতে উঠে। তা কি হবে? আর আমাদের জানি যে জন্ম যথা হোক, কর্মই হচ্ছে আসল। তা ওনার কর্মকাণ্ডটা যেখানে, সেখানেই তো হচ্ছে গন্ডগোল না? বলছে আপনারা রাজনীতি করছেন, আপনারা সিপিএমরা ওখানে গিয়ে কিসের রাজনীতি করছি? কিসের রাজনীতি করেছি? অ্যারেস্ট করে নিয়েছে। কিসের রাজনীতি করেছি? একটা যখন ওখানে সকালবেলা, যখন ওকে 5টা 5:30টার সময় যখন ওর নামে কমপ্লেন করা হয়েছে, তখন পুলিশ আসেনি কেন? 2টো লোককে দিয়ে একটা ফাঁড়ি চলে, তার মধ্যে একজন মদ্যপ, তিনি খুঁজতে বেরিয়েছে। গোটা এলাকাটায় আলোর কোনো চিহ্ন নেই, অন্ধকার, পুরো এলাকাটা অন্ধকার। মানে সাধারণ মানুষেরই 6টা 6:30টার পর ওখান দিয়ে এগোতে ভয় লাগবে। এটা তৃণমূল আমলে লাইট ফাইট সেটাই তো লাগায়নি তো। বিজেপি তো সবে এলো না। তা বিজেপি সবে এলো, তা ওনারা তো ফাঁড়িতে লোক বেশি দিতে পারেন। উনি যখন কালকে এতগুলো করে উনি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে পারলেন, তা তার আগে কেন ঢুকেই তিনি দেখলেন না যে
কটা ফাঁড়িতে কটা লোক আছে, সেখানে কেন রিক্রুটমেন্ট হলো না? তার মধ্যে ডিউটিরত অবস্থায় মদ্যপান করে সে কি করে যায়, তার প্রতি কি ব্যবস্থা নিচ্ছেন শুভেন্দু অধিকারীজি? একজন পুলিশ ডিউটিরত অবস্থায় মদ্যপান করেন কি করে, যেখানে সিগারেট খাওয়াও বন্ধ? বলছি শুভেন্দু অধিকারী আজকে বাড়িতে যাবেন বলেছিলেন, কিন্তু যাননি, এসপি অফিসে দেখা করেছেন, মানে বাড়িতে গেলেন না কেন? মানে কিসের? আসলে ওই কাদা রাস্তা দিয়ে তো আর উনি হাঁটতে পারেন না, ওনার তো পায়ে এখন সোনার জুতো। রাস্তাটা তো পুরো তো কাদামাটির রাস্তা, যদিও উনি কাঁথিতে থাকেন, কিন্তু কাঁথিটা তো শহর, সেটাই তো আর কাদামাটি নেই। তা ওনার বাড়িতে যেতে গেলে আমি আমার কাছে ছবি আছে, দেখাতে পারি। ওনার বাড়িটার রাস্তাটা পুরো কাদামাটি, মানে ইট পেতে, ইটের পর পাশাপাশি ইট পেতে একজন করে যেতে পারবে ওই রাস্তা দিয়ে, দুজনও একসঙ্গে হাঁটতে পারবে না। তা সেই রাস্তায় অতগুলো কনভয় নিয়ে উনি যাবেন কি করে বলুন? আর একটা যেখানে ওর মা থাকে, মানে রয়েছেন বর্তমানে মামার বাড়িতে উনি রয়েছেন, তো সেইখানে। আর বাবার বাড়িটাও এইরকম আমাদের এই রাস্তা থেকে একটু ভেতরে, কিন্তু বড় রাস্তার ওপরেই, সামনে প্রথম প্লটই ওনাদের, কিন্তু রাস্তা থেকে ওনার বাড়ি যেতে গেলেও সেই কাদা পেরিয়ে যেতে হয়। তা পায়ে কাদা লাগাতে কি আর বাবুরা পারেন? মখমলের ওপর দিয়ে যারা এখন হেঁটে চলেছেন, তারা তো আর পায়ে কাদা লাগাতে পারেন না। অনেকে বলছে এত তাড়াতাড়ি এত বড় বড় স্টেপ নিলেন, মানে 3 জনকে ধরে ফেললো, সিট গঠন করলো। আচ্ছা বলুন, আর কি চাইছেন? 2 মাসের মধ্যে 11 জন যে এইভাবে নৃশংসভাবে খুন হলো, হত্যা হলো, তার কি হলো? প্রথম কথা, উনি বসার 4 দিনের মাথাতেই, যেটা 4 দিনের মাথায় ওনার আত্মসহায়ক গুলিকে মারা গেল, তার কোথায় ঘটনা? কোথায়? আর এরম ঘটবে কেন? ওনারা বললেন ডবল ইঞ্জিন সরকার এলে পশ্চিমবঙ্গের মানুষের নাকি অনেক ভালো হবে, অনেক ভালোভাবে থাকবো। কোথায়? বেহালা কাণ্ড, এনআরএস কাণ্ড, আজকে শুনছি অশোকনগর, বারুইপুর, ওইদিকে হুগলি। তো কোন দিকে? যেদিকে মানে আমাদের ঘাড় ঘোরানোর জায়গা নেই, সেই চশমা পরে ঠুলি লাগিয়ে কর্পোরেশনের ঘোরার মতন চললে খালি সামনেটা দেখবো। এইভাবে থাকতে পারলে আমরা ভালো থাকবো। দুষ্কৃতীরা করছে, এখন কি করবে? তৃণমূল এসব করে দিয়ে গেছে 15 বছর। আমরা এসে যদি বলি পচা ডিম ছুটছেন কেন, ডিমের দাম বেশি, আপনারা রাস্তার ঢিল ছুঁড়ে মারুন, এটা ইঙ্গিত কোথায়? কি দেখায়? কে বলেছে সেটা? প্রাক্তন ওদের সভাপতি দিলীপ ঘোষ, সেটা বলুন, তিনি কেন বলেছেন? তাই নিয়ে কি স্টেপ নেওয়া হলো? সেটা বলুন। বলেন কি, তার মানে কি উস্কানিমূলক কথাবার্তা? ওখানে আরএসএস এর, আমি শুনলাম, আমি জানি না সঠিক, ওখানে নাকি আরএসএস এর ট্রেনিং ক্যাম্প চলছে। আচ্ছা, সেই ট্রেনিং ক্যাম্প চলাকালীন এই রকম ঘটনা, কোথাও কি একটা লিংক আমার মনে হচ্ছে নেই? মানে আপনি আরএসএস এর কেউ করেছে বলতে চাইছেন? মেবি হতেই পারে। এবং আমি তো শুনছি ওই সব জায়গায় নাকি হিউম্যান ট্রাফিকিং চলতো। তা উনি যখন জাহাঙ্গীরকে ধরতে পারলেন, শাহজাহানকে ধরতে পারলেন, বেশ করেছেন। ওদের তো চাপকে পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানো উচিত, একদম গরম রোদেতে শুকোতে দেওয়া উচিত, আমি মনে করি এইসব লোকেদেরকে। তার সঙ্গে সঙ্গে বারুইপুরটা উনি দেখলেন না কেন? কুলতলি দেখছেন না কেন? উনি যখন বসেছেন, উনি সবার মুখ্যমন্ত্রী, তাদের সকলকেই দেখতে হবে। দেখছেন যখন এই বর্ডার এরিয়াগুলো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি নটোরিয়াসদের জায়গা হয়ে গেছে, কেন সেখানে বেশি করে ফোর্স নেই? বলছেন কড়া হাতে দমন করা। কোথায় কড়া হাত? আমি যাদেরকে রেখেছি তারা সন্ধ্যের পরে আমার যারা হ্যান্ডস, যারা আমাদের মানে আমাদেরকে বাঁচাবেন, যারা আমাদের মানে কি রক্ষক হচ্ছেন পুলিশ, সেই রক্ষক বাহিনী যদি সন্ধ্যেবেলায় মদ্যপান করে বসে থাকে, তাহলে তারা কি আমাদের রক্ষা করবে? মদ খাচ্ছে একটু আধটু, ও একটু আধটু, সেই একটা কি গান আছে না, আমি খাই একটু আধটু, কি আমি করি একটু আধটু প্রাণ, তাতে এত গালাগাল, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে নাকি? সুরাপান করছেন উনি। শুভেন্দু অধিকারী দেখবে কি করে? তা দেখবেন না মানে, তিনি আমার একটা বিটে কজন লোক আছে? আচ্ছা আপনি সত্যিকারের বলুন, একটা গ্রামকে চালাতে গেলে বা একটা অঞ্চলকে চালাতে গেলে দুটো মাত্র বিট অফিসার দিলে কি চলে? ডিউটিতে থাকবে দুজন, চলে? এটা কখনো সম্ভব? আজকে ফাঁড়িটাই যদি কেউ ইয়ে করতো, তাহলে কি হতো? ফাঁড়িটাই যদি কেউ দখল করতে যেত, তাহলে কি করতো? আবার কেউ বলছে ও তো মুসলমানের মেয়ে মারা গেছে, এদেরকে এইভাবেই মারা উচিত, এরকম কথা কেন উঠবে? অগ্নিমিত্রা পর আজকে ঘটেছে শনিবার, ঘটনাটা জানাজানি হয়েছে শনিবার।
আজকে কেন গেলেন সকালবেলায়? অগ্নিমিত্রা পল আর ওই আরেকজন কিনে গিয়েছিলেন, লকেট চ্যাটার্জি, জানতেন না? তাহলে ওনা বাস করছেন কেন পশ্চিমবাংলায়? গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন, উনি জানতেন না? বলেছে ক্যামেরার সামনে। সেটাই তো বলছি, তাহলে ওনারা সরকারে আছেন কেন? সরকারে থাকা মানে কি পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সেটা জানা, প্রত্যেকটা মানুষ জেনে গেল আর উনি জানতেন না? একটা কোনায় হয়েছে, একটা কোনায়, বারুইপুর। গোটা পশ্চিমবাংলা উত্তাল হয়নি বলে কি ওটা কোনো ঘটনা নয়? দিনে দিনে এই দেখবেন এবিপি আনন্দ থেকে শুরু করে সব সংবাদ মাধ্যম যেতে পারেন, ওদের গাড়ি কমে গেছে, পেট্রোল নেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ইথানল ভরে দিয়েছে না নীতিন গাডকারি, ওই জন্য ওদের পেট্রোল, আসলে ওদের পেটে এত পেট্রোল ঢুকিয়ে দিয়েছেন অমিত শাহ আর মোদিজি আর শুভেন্দু অধিকারী, ফলে ওদের গাড়ি আর বেরোতে পারছে না। ওই এত বেশি পেট্রোল নিয়ে আর গাড়ি ওভারফ্লো হয়ে গেছে, আর যেতে পারছে না। এই দিদি আপনি কি চাইছেন? মানে কংগ্রেসের পক্ষ থেকে এখন 3 জনকে অ্যারেস্ট করেছে অলরেডি, সিট গঠন করেছে 7 জন। ওর মা বলছে আমাদের কাছে খবর আছে 7 জন হয়েছে, তাহলে ওই 7টা মাথাকে ধরতে হবে, এবং তার উপরে কি আছে, কি কারণে ওইটা হলো সেইটার গোড়ায় যেতে হবে। এবং আমি মনে করি আমাদের বর্তমানে যে জাজেরা রয়েছে তাদের কাউকে দিয়ে এটা বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আমি সিবিআই, ইডি সিবিআই বলুন, এনআই বলুন, আর এই সিট বলুন আর হিট বলুন, কারোকে বিশ্বাস নেই। বর্তমান যারা বিচারপতিরা রয়েছেন কলকাতা হাইকোর্টে, তাদের কাউকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। দিদি একটা অন্য প্রসঙ্গে আসছি, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন একটি জায়গায় মঞ্চ থেকে দাঁড়িয়ে যে সুভাষচন্দ্র বসু তিনি নাকি গুন্ডা ছিলেন, এবং কলকাতা কর্পোরেশনে তিনি নাকি ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নাকি মানে হেনস্থা করেছিলেন তার দলবল দিয়ে। মানে এইটা কি বলবেন? ইতিহাস বিকৃত করা যদি কোনো মানুষদের স্বভাব হয় তাহলে তারা ইতিহাস বিকৃত করবে। আচ্ছা, আগে বলুন তো শ্যামাপ্রসাদের বাবার নামটা কি? তাকে আমরা কি বলে ডাকতাম? বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। ওই তার নামে তো কিছু করছে না। বাবাকে বাদ দিয়ে ছেলে, যে ছেলেকে বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, যে ছেলে যখন ভারতবর্ষে হিন্দু সিভিল কোড আনার জন্যে যখন বলা হয়েছিল, যে ভদ্রলোক ওই কলুটলা থেকে মহিলাদেরকে বের করে বিধানচন্দ্র রায়কে ঘেরাও করেছিলেন, মানে কথাই শুনতে দেননি কাউকে, কারণ বলা হয়েছিল যে ওটা নাকি মুসলমানদের পক্ষের প্রত্যেককে মুসলমান করে দেওয়া হবে বলে ওই বিলটা আনা হয়েছে, এরকম ভরংবাজি দিয়েছিলেন। সেই ভদ্রলোকের কথাকে আমরা বিশ্বাস করব? তাকে আমরা ভারত কেশরী বলে মনে করব? পুরোটাই তার একটা ভোটের জন্য পশ্চিমবঙ্গ হয়ে গেল, আর বাকি 53টা ভোটের কোনো মূল্য নেই। এসব বিকৃত করে যারা ঘটে, কারণ বিকৃত মস্তিষ্কের লোকেরাই এই বিকৃতিগুলো ঘটায়, যাদের ইতিহাস নেই, যাদের পূর্বসূরি কেউ নেই, যারা একটা লম্পট্ট জীবনযাপন করে এসেছে। আজকে মোদিকে বলুন তো কেন তার স্ত্রীকে তিনি গ্রহণ করেননি? আজকে অমিত শাহ কেন তরিপার ছিল, সে কেন এখনো বাইরে যেতে পারে না? কেন কোর্ট তাকে এখনো বিদেশে যাবার অনুমতি দেয় না? এগুলো জিজ্ঞেস করুন তো। আজকে তার 4 তার ড্রাইভার মারা গেল, একজন আত্মসহায়ক মারা গেল, তাদের মায়েরা কি সুরাহা পেয়েছে সেগুলো আপনার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন তো। ওই মোদি সাহেব যখন তাকে বলেছিল যে দেখুন দেখুন দেখিয়ে দেখিয়ে कैसे ऐसे करके पैसा लेकर ऐसे करके भर रहा है, तो वो दृश्य की उन्होंने भूल गया, मुख्यमंत्री जी भूल गया, तो उसका क्या हुआ? कोई सॉल्यूशन हुआ है? वो नारोदा का कोई सॉल्यूशन हुआ है? नहीं हुआ। तब শ্রমিক ভট্টাচার্য বলছে যে এগুলো কোথাও লেখা নেই, আমাদের বক্তব্য যে উনি জানলো কি করে, মানে এটাই আমার, উনি প্ল্যানচেট করেছেন হয়তো, কারণ হিন্দু, ওনারা তো হিন্দুত্ব, কোন হিন্দুত্বকে বিশ্বাস করেন আমি জানি না। আমি বিশ্বাস করি স্বামীজির হিন্দুত্বকে, আমি বিশ্বাস করি শ্রী শ্রী মায়ের হিন্দুত্বকে, যে বলে বিলেও আমার ছেলে আমজাদও আমার ছেলে। আমি বিশ্বাস করি ঠাকুরকে, যত মত তত পথ, কালীকৃষ্ণ আল্লাহ সবই এক। আমি সেই হিন্দুত্বকে বিশ্বাস করি। আমি মোদি শাহের হিন্দুত্বকে বিশ্বাস করি না। ওনারা মোদি শাহের হিন্দুত্বকে বিশ্বাস করেন, তাই জন্যই ওরা হয়তো প্ল্যানচেট করে এইটা পেয়েছে যে সুভাষচন্দ্র বসু মানে কি আপনাদের শ্যামাপ্রসাদকে তাড়িয়ে দিয়েছে। এর থেকে লজ্জা ঘেন্না আর কোথায় বাঙালি হিসেবে কোথায় রাখবো আমরা বুঝতে পারি না। এত অপমান বাঙালিদের মধ্যে আর কেউ কোনোদিন করেনি যে সুভাষচন্দ্র বসুকে। আমাদের উচিত প্রতিটা বাঙালির যে শ্রমিক ভট্টাচার্য যেখানে যাবে সেখানে ওকে দাঁড় করিয়ে দেয়া, আর তার একটা পা না এগোতে দেয়া।
বাংলার যে বীর সাহসী, যে ছাড়া আজকে ভারতবর্ষের এত বড় যুদ্ধ জেতা সম্ভব হতো না। আর যতটা ভুলভাল বোঝায় যে মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজির সঙ্গে ঝগড়া, এসব ভুলভাল ইতিহাস যারা তত্ত্ব দিয়ে বোঝায়, তাদের মুখে আমি বলি ওই রাস্তার ময়লা তুলে কালিগুলো তাদের মুখে মেখে দেওয়া উচিত। ওদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখাই উচিত না। ওরা বাংলার কলঙ্ক, বাঙালি জাতিকে ওরা বোঝে না, ভারতবর্ষের ইতিহাসকে ওরা বোঝে না, হিন্দুত্বের ইতিহাসকে ওরা বোঝে না। এখন সনাতনী বড় ডাক একটা তুলে দিয়েছে। হোয়াট ইজ সনাতন, হোয়াট ইজ সচ্চিদানন্দ, সেগুলো ওনারা শিখুন, জানুন। আমি বলে দিচ্ছি, যাদবপুরের প্রফেসর, তার কাছে গিয়ে ওনাদের শিখতে বলুন। ইকোনমিক্সের টিচার, উনি রিটায়ার করে গেছেন, শ্রমিক ভট্টাচার্যকে বলবেন ওনার কাছে গিয়ে ক্লাস করতে। চলে যান আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশনের সুহিতানন্দ মহারাজের কাছে গিয়ে ক্লাস করতে বলুন। আমি দীক্ষিত বলেই একটা প্রণাম টুকে দিয়ে একটা নাড়ু নিমকি খেয়ে নিলাম, তাহলেই রামকৃষ্ণ মিশনের ফলোয়ার হওয়া যায় না। রামকৃষ্ণ মিশনের ফলোয়ার হতে গেলে ত্যাগ, তিতিক্ষা, অধ্যবসায়, তিনটের প্রয়োজন হয়। বলছি আরও একটা জিনিস, যেটা হচ্ছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমরাও ভাইরাল করেছি ভিডিওটা, আর অনেকেই করেছে। যেটা দেখা যাচ্ছে যে সোনারপুরের সুভাষ গ্রাম একটি জায়গা, যেখানে দেখা যাচ্ছে একটি গির্জার, সেই গির্জার মাথায় উঠে মানে একেবারে সেই যে ক্রস চিহ্নটা আছে সেগুলো সব ভাঙছে জয় শ্রীরাম বলতে বলতে। মানে নোংরামো, এগুলো নোংরামো, এদেরকে কিচ্ছু বলার নেই, জানেন তো। একটা বাচ্চা 5 বছরের শিশু করলে তাকে বুকে বাবা বাচ্চা করলে বোঝানো যায়, কিন্তু যেগুলো বড় ধাড়ি আর দুদিন পরে হয়তো তাদের চিতায় ওঠবার সময় হয়ে গেছে, তারা যদি এই সব কথাগুলো কাজগুলো করে, তার মানে গোটা বাংলাকে তারা জ্বালিয়ে দিতে যায়, বাঙালির ঐতিহ্যকে নষ্ট করে দিতে যায়, বাঙালির মেধাকে নষ্ট করে দিতে চায়। এই যে গুজরাটিদের পাল্লায় পড়ে আজ শুভেন্দু অধিকারী এই কাজ করছে। আর দেখুন 3টে বছরও যাবে না, 27 সালের ইলেকশনটা ইউপির ইলেকশন 27 সাল, আর আমাদের 27 সালে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। দুটো দেখুন, তারপরে শুভেন্দু অধিকারী বুঝবেন কি জিনিস, কাদের সঙ্গে উনি ঘর করতে গেছেন আর কাদেরকে নিয়ে উনি ঘর করছেন। যেদিন উনি ওনার 4 জন ওই ড্রাইভারের খুনিদেরকে ধরে দেবেন, যেদিনকে উনি এই আত্মসহায়ক চন্দ্রর খুনিকে ধরে উনি জেলে পুরবেন, তাকে শাস্তি দেবেন, যেদিনকে উনি নারদার টাকা কেন উনি নিয়েছিলেন তার হিসেব দেবেন। বাকি পেট্রোল পাম্প উমুক তুসুক যা কিছু হাবিজাবি করেছে ওগুলো বাদই দিলাম। প্রত্যেকে সে শিশির বাবুর অনেক পয়সা ছিল, কীর্তন গিয়ে তার পূর্বপুরুষ পয়সা করেছে, আমি সেই সব নিয়ে বলছি না, কিন্তু এইগুলোর যতক্ষণ না উত্তর দেবেন। চাকরি চুরি, সব থেকে বেশি চাকরি কে দিয়েছিলেন, কার কথায় সব থেকে বেশি চাকরি হয়েছিল, সব ধামা পড়েছে। ওয়াশিং মেশিনে ঢুকলে সব ঠিক, জানি না কোন কোম্পানির, ওই বিজেপি কোম্পানির ওয়াশিং মেশিন। আমরা তো গোদরেজ আইএফবিতেও এত সাদা হয় না, গোদরেজ আইএফবির মেশিন আমার বাড়িতে, তাতেও জামা কাপড় এত সাদা হয় না, আর ওনার ওখানে গেলে মানুষ এত সাদা হয়ে যাচ্ছে, এই আর কি।